জানো, এখন আর মানুষ একা থাকতে ভয় পায় না। একজন মানুষই আটকে থাকতে ভয় পায়। কারণ আজকালকার জেনারেশন আর ভালোবাসা খোঁজে না, ব্যাকআপ খোঁজে। একটা সম্পর্কে থাকার পরেও সবাই এখন বিকল্প খুঁজে বেড়ায়। কেউ চ্যাট লিস্টে, কেউ ফলো রিকোয়েস্টে, কেউ আবার জাস্ট ফ্রেন্ড নামের ইমোশনাল ওয়েটিং রুমে। কারণ এখন মানুষ সম্পর্কে জড়ানোর থেকেও বেশি ভয় পায় বেটার কাউকে যেন মিস না করে ফেলে সেটার জন্য। আর সেই কারণেই আজকাল মানুষ প্রতিশ্রুতি দেওয়ার আগে অপশনস তুলনা করে দেখে। যেন আগে সবাই কেমন ছিল, একটা মানুষই ভবিষ্যৎ দেখত, একটা মানুষের সাথেই ভবিষ্যৎ কল্পনা করত। আর এখন মানুষ ভবিষ্যৎ না, সম্ভাবনা জড়ো করে। এখন আর কেউ কাউকে পুরোপুরি ভালোবাসে না, সবাই নিজের পালানোর রাস্তাটা আগে থেকেই খোলা রাখে। আর সবচেয়ে কষ্টকর কি জানো, যে সব থেকে বেশি ভালোবাসে সেই সব থেকে বেশি দুঃখ পায়। কারণ সেই সম্পর্কটাকে সম্পর্কের মতো করে ভেবে দেখে, সেই সম্পর্কটাকে সম্পর্কের মতো করে বাঁচতে চায়। আর অপরদিকে অন্যজন ভাবতে থাকে যে দেখি না কতদিন চলে, দেখি না সে কতদিন থাকে। আজকাল আই লাভ ইউ বলাটা খুব সহজ, কিন্তু আমি থাকবো বলাটা দুর্লভ। কারণ অ্যাটেনশন পাওয়া এখন আমাদের আসক্তি হয়ে গেছে। একজন মানুষের মন ভরে না, আর একজন মানুষ কারোরই যথেষ্ট লাগে না। সবসময় মনে হতে থাকে আরও ভালো কেউ হয়তো আছে, আরও ভালো কেউ আমার জন্য অপেক্ষা করছে, আমি হয়তো আরও অনেক ভালো বেশি ডিজার্ভ করি। আর সোশ্যাল মিডিয়া এই অনুভূতিতে রোজ ইন্ধন যোগায়। অত্যাধিক মানুষ, অত্যাধিক অপশনস, অত্যাধিক ভ্যালিডেশনস। আর সবথেকে হাস্যকর কি জানো, মানুষের কাছে এত অপশনস থাকার পরেও মানুষ এখনকার দিনেই সব থেকে বেশি একা। কারণ মানুষ সংযোগ হারিয়েছে। এখন মানুষ কথা বলে অনেক বেশি, কিন্তু সত্যি করে অ্যাটাচমেন্টে জড়ায় কম। আর শেষে সবাই বুঝতে পারে অনেক অপশনস থাকা মানেই ভালোবাসা পাওয়া না। কারণ ভালোবাসা তো কোনো চয়েস হতে পারে না। ভালোবাসা হলো একজন মানুষকে পছন্দ করার পর রোজ প্রতিনিয়ত তাকে আবার নতুন করে পছন্দ করা। আর আজকাল মানুষ ভালোবাসার আগে পালানোর পরিকল্পনা বানায়। তাই হয়তো সম্পর্কগুলো বাড়ছে, কিন্তু অ্যাটাচমেন্ট আর বাড়ছে না। কারণ মানুষ এখন আর সম্পর্কে আসে থাকার জন্য না, বদলে দেওয়ার আগে অবধি থাকার জন্য।